জলবায়ু পরিবর্তনের প্রভাবে লোকালয় ভাঙছে মেঘনা নদী। ৮ থেকে ১০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে নদীর সীমানা। ভাঙনের মুখে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে গিয়েও রেহাই মিলছে না। দখলদার ও ভূমিদস্যুদের কারণে নদীতে জেঁকে ওঠা চরের জমিতে চাষাবাদ করতে পারছে না ক্ষতিগ্রস্তরা। লক্ষ্মীপুর প্রতিনিধি আতোয়ার রহমানকে সাথে নিয়ে সুশান্ত সিনহার প্রতিবেদন। যতদূর চোখ যায় ততদূর ছিল বসতি, ছিল বাজারঘাট, আবাদি জমি। মেঘনা এখন যেন অকুল দরিয়া। ভাঙনে অস্তিত্বহীন সাহেবের হাট সহ লক্ষ্মীপুরের কমলনগরের ৩টি ইউনিয়ন। হাতের ইশারায় বিলীন হওয়া পৈতৃক ভিটা দেখিয়ে সরকারের আশ্রয়ন প্রকল্পে একটা ঘরের দাবি করছিলেন সব হারানো মানুষটি। সাদা একটা ঘর দেওয়া যায়, এই ঘরের হুপ দিয়া বাড়ি আছিল নাই, অনেক কিছুই নেই। আমাকে পরে ৩টা দোকান আছে, নিজস্ব দোকান আছে, সাইট অল করেন না সম্পূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান সব শেষ। বাজারটাই আমার নানা নামে ছিল। জলবায়ু পরিবর্তনে বাড়ছে নদী ভাঙন, তাই ৩-৪ বার ঠিকানা বদল করেও রেহাই মিলছে না। স্থায়ী ঠিকানা হারিয়ে উদ্বাস্তু মানুষগুলো এখন পরিচয় সংকটে। লক্ষ্মীপুর থেকে কমলনগর যাওয়ার পথে রাস্তার পাশে আশ্রয় নেওয়াদের প্রায় সবাই নদী ভাঙনের শিকার। বাপের বিটা ভেঙে গেছে, আমরা আগে পশ্চিমে ছিলাম, এখন নদী ঘরে ভেঙে আমরা এখন নবীগঞ্জে কিছু জমি নিয়ে এখন আমরা বাড়িঘর করছি, কিন্তু দেখা গেছে ওটাও থাকবে কিনা এটা উপর আল্লাহ জানে। আমাদের ঠিকানা তো এখন ঠিকানা নেই, যার কারণে আমরা কালকিনি ইউনিয়নে ছিলাম, কালকিনি ইউনিয়ন ভেঙে গেছে, তারপরে লরেন্স ইউনিয়নে ছিলাম, লরেন্স ইউনিয়ন ভেঙে গেছে, তারপরে এখন আসি মাডিং ইউনিয়নে। নদী ভাঙার কারণে রোহিঙ্গা কি খারাপ হয়ে গেছি আমরা। বাপে তার সব এদিকে সব ভাঙে গেছে, এগুলো তো 9 থেকে 10 কিলোমিটার দূরে, সব মেঘনার গর্ভে। এখন নবীগঞ্জে আছি আমরা, 10 কিলো দূরে ভাঙ্গার পরে এখানে আসছি। এখন নবীগঞ্জে যে আসি তাও কোনো স্থায়ী নাই। নদীর একুল ভাঙে অকুল গড়ে। প্রকৃতির সেই নিয়মে মেঘনার বুকেও জেগেছে বিশাল চর, কিন্তু উর্বর সেই চরে যেন চাষাবাদের অধিকার নেই ক্ষতিগ্রস্তদের। এসব চর দখলে নিচ্ছে ভূমিদস্যুরা। লাস্টে আমাকে একটা অফিস ঘর বিশাল বড় আর নতুন একটা ট্র্যাক্টর ফুরিয়ে দিলে আমরা আইজ ধান সর যাইতে পারি না, সময় শেষ হয়ে গিয়ে আমাদের জমি সব সরে লেছে। এরা ওই সকেট জামাল আছে, তারপরে জিয়াদ আছে, আদিরাটের জিয়াদ মাতবানাটের কাছে। ভোলা আলারা আমাদের জমিনও না আইতে পারে, আমাদের এই কারণে আমরা ওইখানে 400 লোক প্রেজেন্ট থাকতে হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। স্থানীয়দের দাবি, পর্যাপ্ত জিও ব্যাগ ফেলে বাঁধ নির্মাণ করা না হলে আগামীতে আরও ভয়াবহ হতে পারে মেঘনার ভাঙন। রামগতি কমলনগর এলাকার মেঘনা পাড়ের মানুষের সহায় সম্পত্তি সমস্ত কিছু চলে যাচ্ছে মেঘনার গর্ভে। আবার মেঘনার গর্ভেই যে নতুন চর জেগে উঠছে, সেখানে পৈতৃক সম্পত্তি কিংবা কেনা সম্পত্তির দলিল থাকলেও সেই মানুষজন তারা যেতে পারছে না চরে চাষাবাদ করতে। একবার দুবার চাষাবাদ করলেও সেই ফসল কখনো তারা ঘরে তুলতে পারে, কখনো তুলতে পারে না লাঠিয়াল যোদ্ধাদের আঘাতের কারণে। সুশান্ত সিনহা, ৭১, নাসিরগঞ্জ, কমলনগর, লক্ষ্মীপুর।